এই যে আগামী 15 তারিখ মেলা, তার জন্য এখন মেলার প্রস্তুতি হচ্ছে। চতুর্দিকে এখন আপাতত বাঁশ কাটানো হয়েছে। 15 তারিখ মেলা হবে, এখানে আপাতত ফাংশন অনুষ্ঠান হয়। তাই মেলার প্রস্তুতির আগের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মূল মন্দির, এই মন্দিরে কিন্তু কোনো দেবী মূর্তি নেই। মন্দিরের ভেতরে গেলাম না, কারণ কি এখন মন্দিরের ভেতরে দেখুন এখানে প্রথম সন্ধ্যেবেলা সোমবার করে শিব ঠাকুরের গান বাজনা হয়, অর্থাৎ শিবচর্চা যেটাকে বলে। এই যে মন্দিরের ভেতরে গল্প গিয়ে দেখুন গাছ, এই গাছগুলি কিন্তু আসল ঠাকুর। এই যে এইখানে যেটা দেখছেন বাঁশ দিয়ে খাটানো, এখানে কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়। শিব পুজোর দিন আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এখন এটুখানি দেখাচ্ছি। যে আমরা এদিক দিয়ে আসলাম, যেই সামনেই দেখুন আছে হচ্ছে পুকুর, এই সোজাসুজি পুকুর আছে। আর এদিক দিয়ে যদি আমরা এইদিকে আসি, অর্থাৎ মন্দিরের উত্তর দিকে যদি আমরা আসি, তাহলে এখানে দেখুন গর্ত করা আছে। এই গর্তগুলোর মধ্যে কিন্তু উনুন করা হয়, অর্থাৎ মেলার দিন। তারপরে এইখানে আগুন ধরিয়ে কিন্তু খিচুড়ি ভোগ রান্না করে। আর দেখুন এখানে মাটি ফেলা হয়েছে, কারণ কি মাটি আগে নিচু ছিল, তার জন্য বৃষ্টি হলে জল জমে যেত। তো এখন এই মাটিগুলো ফেলে এখন মাটি উঁচু করা হচ্ছে। সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো মেলার দিন। আর মেলার প্রস্তুতির মানে মেলা শুরু হওয়ার আগের দিনগুলি আপনাদের দেখাচ্ছি যে মেলার প্রস্তুতি কেমন করে হচ্ছে। এই মাঠে কিন্তু মেলার দিন মেলা বসে। দেখুন এদিকে বট গাছ আছে, আর এদিকে দেখুন এটি হচ্ছে গিয়ে মেলা মানে মন্দিরের পেছন দিকে। এখানে দেখুন মনসা গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ সব একসাথে আছে। আর সামনের দিকে ঠাকুরও আছে, শিব ঠাকুরও আছে। যে শিব ঠাকুর ধীরে ধীরে এখন বট গাছের ভেতরে ঢুকে যাচ্ছে। তো মন্দির ভেতরে এখন ঢুকছে না, কারণ তাতে জামা কাপড় নেই। সবই দেখাবো। দেখুন এইদিকেও সামনেও এখন মানুষরা বাঁশ লাগাচ্ছে, প্যান্ডেলের লোকেরা প্যান্ডেল করছে। এখানে কিন্তু সব ঝিলাপির দোকান বসে, আর এইখানেও ব্রাহ্মণরা বসে পূজা আর্চা হয়। এখানে কিছু বৃদ্ধ মানুষ এখন বসে আছে। এই যে আদিম টাকা মানুষজন দেখুন এখন লাইটিং লাগানো হচ্ছে, লাইটিং গেট রাস্তায়। এই যে কালকে হচ্ছে মেলা, বৃহস্পতিবার কালকে 15 তারিখ। এখন আমাদের মেলার প্রস্তুতি করবো একদম শেষের দিকে। তো সামনের দিকে যাই, সেখানে গিয়ে দেখাচ্ছি। আবার এখানে সব লাইটিং লাগানো। এই যে এই সামনের মাঠে হবে অনুষ্ঠান, নিত্য নতুন অনুষ্ঠান। এই যে সব মেলার লোকেরা এখনো আসছে। এইখানে সব দোকান বসেছে, সামনে দেখছি জিলাপির দোকান, নিমকির দোকান, এগুলো সব বসেছে। তো চলুন সামনের দিকে যাই, মন্দিরে আপনাদের দেখাচ্ছি। যে চতুর্দিকে দেখুন তো খাবারের দোকান, এখনো বেশ কিছু দোকান বসছে মাঠে। এই যে মন্দির সাজানো হচ্ছে ফুল দিয়ে, বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে মন্দির এখন সাজানো হচ্ছে ফুল দিয়ে। মেলার সামনে কত কাঠ এনেছে, এখানে খিচুড়ি হবে বলে। আর এই যে এখন এখানে বসছে মাঠে, নাওয়ারদোলা খাওয়াদোলা সব এসেছে দেখুন, সেগুলো এখন বসবে। কালকে কিন্তু মেলা স্টার্ট, আজকে রাত 12টা দিয়ে সবাই পুজো দিতে আসবে এখানে। আর এখানে খিচুড়ি হবে। এই যে বড় বড় ব্যাপারটা, এর আগেও আপনাদের আমি এই জায়গাটি দেখেছিলাম, এখানে গর্ত করেছে। এখানে কিন্তু হবে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না। প্লেট বাটি সব রান্নার জিনিসপত্র। আর এই যে এখানে আছে যে আলু চাল ডাল এগুলো সব। এই যে এদিকে দোকান সাজানো হচ্ছে এখন, কালকে মেলা। এখানে সবাই কাটাকুটি করছে সবজি খিচুড়ির জন্য।
হচ্ছে কূপ। এই যে আজকে চলুন একটু মন্দিরের ভেতরটা দেখতে আপনাদের ভিডিও দেখুন। মন্দিরে আজকে নদী সাজানো হয়েছে। সামনেই আছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ। এই যে ভিতরে যেমন এর আগে বলেছিলাম যে কোনো দেবী মূর্তি নেই, যে গাছগুলো আছে এই গাছগুলোই কিন্তু ঠাকুর। উনি হচ্ছেন মা আজমচণ্ডী, কালীর উপরে পুজো করা হয়। যে গাছগুলি হচ্ছে আসল ঠাকুর। এখন শাড়ি পরানো আছে ঠাকুর মা আজমচণ্ডীকে। দেখুন উপরে লোকরা শাড়ি দিচ্ছে, গাছের উপরে শাড়ি দিচ্ছে, সব শাড়ি পরাচ্ছে ঠাকুরের গায়ে। খুব সুন্দর। এদিক দিয়ে দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে ধূপকাঠি জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবেন না। যে এখানে লিখে যে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। এখানেও মূর্তি আছে, শিব মূর্তি, অন্যান্য মূর্তি। এখানেও বট গাছ আছে। এই যে দেখুন শিব ঠাকুরটি আস্তে আস্তে ধীরে ধীরে বট গাছের ভেতরে চলে যাচ্ছে। এই শিব ঠাকুরটি এর আগে অনেক পুরোটাই দেখা যেত, এখন কিন্তু অনেকটাই চলে গেছে বট গাছের ভেতরে শিব ঠাকুরটি। এই যে এখানেও আছে ঠাকুর, শিব ঠাকুর। দেখুন কতগুলো কড়াই। এই যে গাছ অনেকটা আছে বাইরের দিকে। মেলার প্রস্তুতি একেবারে শেষ পর্বে। খুব সুন্দর লাগছে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।